বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিজের দেশকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের দেশের মান সম্মানকে প্রতিষ্ঠিত করার জন্য এবং বিশ্ব দরবারে দেশের মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য বাংলাদেশকে মেরুদণ্ড সোজা করে দাঁড় করাতে শিখিয়েছে। বর্তমান সরকার ফ্যামিলি কার্ডের প্রস্তুতি আপনাদেরকে দিয়েছিল। নির্বাচনের আগে কৃষক কার্ডের প্রস্তুতি দিয়েছিল। মনে করে দেখেন, নির্বাচনের আগে ইমাম মুয়াজ্জিনদের ভাতার কথা আমরা বলেছিলাম। আমরা বলেছিলাম যে আমরা বাচ্চারা ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করব। আমরা বলেছিলাম যে আমরা শিক্ষা ব্যবস্থা করবো, এমন শিক্ষা ব্যবস্থা যে শিক্ষা ব্যবস্থায় যদি পড়াশোনা করার সামর্থ্য না থাকে, তারপরে যতটুকু পড়েছে অতটুকু পড়াশোনা দিয়ে যেন তারা কোনো কিছু কর্মক্ষমতা অর্জন করে কর্ম করে দিতে পারে। তার মানে এডুকেশনটা হবে এমন যেটা কারিগরি শিক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। আপনারা একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন এবং খেয়াল করলে বুঝবেন, ফ্যামিলি কার্ড ইতিমধ্যে পাইলটিং শেষ হয়েছে। আমরা অনেকগুলো এলাকাতে ফ্যামিলি কার্ড দিয়েছি। আগামী অক্টোবর নভেম্বর থেকে সারা বাংলাদেশে একেবারে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। বিভিন্ন জায়গায় তথ্য সংগ্রহকারীদের আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি। তথ্য সংগ্রহকারী তালিকা নিশ্চিত হয়ে যাওয়ার পরে ফ্যামিলি কার্ড নেওয়ার জন্য কাউকে আসতে হবে না। ফ্যামিলি কার্ড আপনার ঘরে ঘরে যাবে, গিয়ে আপনার তালিকা নিয়ে আসবে কোন মা ফ্যামিলি কার্ড পাবে। বাংলাদেশের প্রতিবন্ধীদেরকে নিয়ে বর্তমান সরকার অনেক বেশি আগ্রহী এবং অনেক বেশি তিনি আন্তরিক। প্রতিবন্ধীদেরকে বোঝা না মনে করে তাদেরকে সম্পদে রূপান্তরিত করার জন্য প্রতিবন্ধীদের শিক্ষার সাথে সাথে তাদের চিকিৎসা, শারীরিক চিকিৎসা, মানসিক চিকিৎসা এবং তাদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করে তাদেরকে কর্মক্ষম করে গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে বর্তমান সরকার। বর্তমান সরকার যে যত ধরনের আপনাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল, প্রতিটি প্রতিশ্রুতি কিন্তু আপনাদেরকে বাস্তবায়ন করার জন্য আপনাদের ঘরে ঘরে যাচ্ছে। তার মধ্যে সব থেকে বড় হচ্ছে এই ফ্যামিলি কার্ড। আজকে নারীরা যেন কর্মক্ষম হতে পারে, নারীরা যেন কাজ করে তাদের যদি 10 জন নারী মিলে একটি কুটির শিল্প তৈরি করতে পারে, যদি 20 জন নারী মিলে নকশি কাঁথা তৈরি করতে পারে, এই নকশি কাঁথা বিক্রি করার ব্যবস্থা বর্তমান সরকার করে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এই বর্তমান সরকারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান সরকারে আমাদের যতগুলো ক্যাবিনেটের মন্ত্রীরা আছে, বর্তমান সরকারে যত এমপিরা আছে, প্রত্যেকে যথাযথ পরিশ্রম আপনাদের জন্য করছে, তাদেরকে একটু সহযোগিতা করতে হবে। আমরা আজকে থেকে মাদকের বিরুদ্ধে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলব। আমাদের ঘরের পাশের মহল্লায়, পাশের পাড়ায় যে সকল সন্তানরা বা পরিবারে মাদক সেবী আছে, তাদের বিরুদ্ধে আমরা একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারবো। বর্তমান সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চেষ্টা করছে ইনক্লুসিভ এডুকেশন সিস্টেম, একটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য। যে এডুকেশন সিস্টেমে প্রতিবন্ধী বাচ্চারা পড়াশোনা করার সুযোগ পাবে, যে এডুকেশন সিস্টেমে যদি কেউ ক্লাস 8 পর্যন্ত পড়তে পারে, এই 8 পর্যন্ত এমন কিছু কারিগরি শিক্ষা দেওয়া হবে যেন তিনি 8 পাস করার পরে কোনো একটি কর্মক্ষম খেতে পারেন।